রাত ২টা ১৭ মিনিট। কি ঘটে সবার সাথে? আসসালামু আলাইকুম, নতুন এপিসোডে স্বাগত। রাত ২টা ১৭ মিনিট। গ্রামের একমাত্র কাঁচা রাস্তা ধরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল রাহাত। সেদিন বাজারে কাজ শেষ করে দেরি হয়ে গিয়েছিল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু সাইকেলের ছোট্ট লাইটটা রাস্তার সামনে অংশটুকু আলোকিত করছিল। রাহাতের একপাশে বিশাল বাঁশ ছিল। সে ভয় পাচ্ছিল, পিছনে কেউ তাকে তাড়া করছিল, কিন্তু সে এগুলা ভেবে আর মাথা নষ্ট করেনি। সে চুপ করে বাসায় চলে আসলো। বাসায় আসার পর তার মার সাথে সে এগুলা শেয়ার করলো। শেয়ার করার পর মা তাকে খাবার দিল। খাওয়া দাওয়া শেষ করে রাহাত ঘুমিয়ে পড়বে, কিন্তু তার কাজের কথা মনে পড়লো। আর একটা কাজ শেষ করতে সে টেবিলে গিয়ে বসলো। কিন্তু কিছুক্ষণ পর রাহাতের মাথায় ঝিমঝিম করছিল। রাহাতের কাজকর্মে মন বসছিল না, কিছুই করতে ভালো লাগছিল না। তার মাথায় একটাই স্বপ্ন ঘুরছিল, ওইখানে কে ছিল, রাস্তার পাশে কে দাঁড়িয়েছিল, কে আমার পিছু করছিল। তার সেই অনুভূতিটা এখনো সারা জাগিয়ে আছে। তাই সে তার মাকে বলতে চাইছে, মা, আমার না শরীরটা ভালো লাগতেছে না। আজকে আমার জানি কেমন লাগতেছে, মাথা সাথে অনেক বিষ করতেছে। মানে সে ঘুমাই যাইগা, মা আমি আজকে করতাম না, ভালো লাগতেছে না। রাহাত যখন ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে তার মনে হলো কেউ তার সামনে দাঁড়িয়ে আছে। রাহাত অন্য কিছু না ভেবে সে আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু কেউ তার পিছু টান করছে, কেউ তার পিছু পিছু বাড়িতে পর্যন্ত চলে এসেছে। কেন রাহাতের পিছনে একজন মানুষ তাড়া করছে? রাহাত কি দোষ করেছিল সেই রাতে? ২টা ১৭ মিনিটের রাস্তায় কি ঘটেছিল এমন যে প্রত্যেকটা মানুষকে তাড়া করে বেড়ায় প্রতি রাতে? তাই সেই রাস্তা দিয়ে মানুষের যাতায়াত বন্ধ করে